গুড আফটারনুন বন্ধুরা, দুপুরের রান্নায় আবার চলে এলাম। তার আমার আশীর্বাদে তোমাদের সারাদিনটা খুব ভালো যাক। তো এখানে আমি ভাত বানিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে পাতলা মুসুর ডাল করেছি, মুগ মুসুর মিশিয়েই করেছি বন্ধুরা। 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এখানে আমি করব পটল পোস্ত বন্ধুরা। তো পটলগুলো আগে গোটা গোটাই রেখেছি, দুদিকে চিড়ে নিয়েছি, নিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে পোস্ত আর সর্ষে একটু নিয়ে একসাথে বেটে এর মধ্যে হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, নুন সব মিশিয়ে একসাথে রেখে দিয়েছি বন্ধুরা। তো এবার আমি পটলগুলো তুলে নিয়ে কালো জিরে টমেটো ফোড়ন দিয়ে আমি পটলটা করব বন্ধুরা। যাই রান্না করি না কেন সবটাই তোমাদের দেখাবো, যেহেতু রোজই আমি তোমাদের জানাই ব্রেকফাস্টে কী করছি, লাঞ্চে কী করছি। সর্ষে পোস্তটা গুলে নিয়েছি বন্ধুরা। আমার এখানে কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষে তেল ছেড়ে গেলে তবেই আমি পটল দেবো বন্ধুরা, আর অল্প একটুখানি চিনি দেবো। পটল পোস্তটা আমি ঢেলে নিয়েছি বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছে। এবার শুধু গোটা গোটা কাঁচা লঙ্কা আরও 2টো চিড়ে ওপর থেকে দিয়ে দেবো, ব্যাস, তাহলেই আর কিচ্ছু লাগবে না। এবারে করব আমি মাছটাও আমার হয়েই এসছে বন্ধুরা। মাছটা আর দেখাতে পারিনি, ভিডিওতে অতটা আসে না। মাছটা ভেজে তুলে নিয়েছিলাম, নিয়ে কড়াই তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আদা রসুন সবই দিয়েছি। মশলাগুলো কষা হয়ে গেছে, অল্প একটু দই দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে তেল ছেড়ে গেছে। তারপরে অল্প একটু মিষ্টি দিয়েছি, দিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে গেছে, মাছগুলো দিয়ে এই যে মাছগুলো এবার নামিয়ে নেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর মাছটা হয়েছে, টেস্টটাও খুব ভালো হয়েছে। আমার এখানে একটু কাঁচকলা আলু বসালাম, দাদু খাবে বললো কাঁচকলা আলু ঝোল ঝোল। শুধু টমেটো আদা বাটা দিয়েই করছি বন্ধুরা, আর একটু জিরে বাটা দিয়েছি, আর কিছুই না মশলা। আর এখানে আমার ডাল, পটল পোস্ত, আর এতে হচ্ছে মাছ, দই মাছ। তো সবই আমার রান্না আজকের হয়ে গেছে বন্ধুরা। গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।